এমন এক জাতি যারা সংখ্যার দিক থেকে মানুষের চেয়ে হাজার গুণ বেশি, যাদের ক্ষুধা এতটাই বিধ্বংসী যে তারা যখন বের হবে তখন পৃথিবীর সমস্ত ফসল, গাছপালা, এমনকি জীবজন্তু পর্যন্ত খেয়ে সাবার করে ফেলবে। কল্পনা করুন এমন এক সকালের কথা যখন আপনি ঘুম থেকে উঠে জানলেন পৃথিবীর সমস্ত পানি শেষ হয়ে গেছে, নদী, নালা, এমনকি বিশাল হ্রদগুলো শুকিয়ে কাঠ হয়ে গেছে। একদল প্রাণী যাদের সংখ্যা কোটি কোটি, তারা চোখের পলকে পৃথিবীর সব ফসল খেয়ে ফেলেছে। তারা আকাশের দিকে তীর ছুঁড়ছে আর বলছে, আমরা পৃথিবীবাসীকে হত্যা করেছি, এবার আসমানের বাসিন্দাদের হত্যা করব। চিন্তা করুন কতটা ভয়ঙ্কর সেই দৃশ্য। সেই জাতি আজ হাজার হাজার বছর ধরে একটি লোহার প্রাচীরের পেছনে বন্দী হয়ে আছে। তারা প্রতিদিন সেই দেওয়ার ভাঙার চেষ্টা করছে, আর আমরা নিশ্চিন্তে ঘুমাচ্ছি। কিন্তু সেই দিন আর বেশি দূরে নয় যেদিন সেই প্রাচীর ভেঙে পড়বে আর তারা পঙ্গপালের মতো ধেয়ে আসবে আপনার, আমার, আমাদের সবার দিকে। কে এই জাতি আর কে সেই রহস্যময় বাদশাহ যিনি আল্লাহর নির্দেশে তাদের বন্দী করেছিলেন দুই পাহাড়ের মাঝখানে? আজ আমরা জানব ইতিহাসের সেই অমীমাংসিত রহস্য। এই মহাকাব্যের শুরুটা হয়েছিল একটি চ্যালেঞ্জ বা পরীক্ষা থেকে। মক্কার কুরাইশ নেতারা যখন দেখল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কোনোভাবেই থামানো যাচ্ছে না, তখন তারা এক গোপন বৈঠকে বসল। তারা সিদ্ধান্ত নিল মদিনার ইহুদি পণ্ডিতদের শরণাপন্ন হবে, কারণ ইহুদিদের কাছে তাওরাত ছিল, তারা নবীদের ইতিহাস জানত। ইহুদিরা মক্কার নেতাদের বলল, তোমরা মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি প্রশ্ন করো। যদি সে এই গোপন বিষয়গুলোর সঠিক উত্তর দিতে পারে তবে বুঝবে সে সত্যিই আল্লাহর নবী, আর না পারলে সে ভণ্ড। তার মধ্যে একটি প্রশ্ন ছিল, তাকে জিজ্ঞেস করো সেই ভ্রমণকারী মহান ব্যক্তিটি কে, যিনি পৃথিবীর পূর্ব ও পশ্চিম প্রান্ত ছসে বেরিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে সূরা কাহাফ নাজিল করলেন। আল্লাহ শুধু সেই ভ্রমণকারীর নাম বললেন না, বরং তার পুরো অভিযানের নকশা এঁকে দিলেন। উন্মোচিত হল বাদশাহ জুলকারনাইনের মহাকাব্য। কিন্তু সাবধান, এটি কোনো সাধারণ গল্প নয়। আল্লাহ কেন আমাদের এই ঘটনা জানালেন? কারণ এই ঘটনার সাথে জড়িয়ে আছে মানবজাতির শেষ পরিণতি। কিয়ামতের 10টি বড় আলামতের মধ্যে অন্যতম হল ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ। আজকের এই ভিডিওতে আমরা ইতিহাসের ধুলো ঝেড়ে 8টি বিস্তারিত চ্যাপ্টারে জানব জুলকারনাইন আসলে কে, তিনি কি আলেকজান্ডার দ্য গ্রেট নাকি অন্য কেউ, ইয়াজুজ মাজুজ কেন সৃষ্টি হলো এবং তাদের অপরাধ কি, কিভাবে লোহা ও তামার সংমিশ্রণে সেই অলৌকিক দেওয়াল তৈরি হলো, কেয়ামতের আগে তাদের বের হওয়া এবং ধ্বংসযজ্ঞের রোমহর্ষক বিবরণ। আপনারা কি প্রস্তুত ইতিহাসের সেই ভুবনে প্রবেশ করতে? তবে চলুন মূল ঘটনায় ডুব দেওয়া যাক। ইতিহাসের পাতায় জুলকারনাইন নামটি স্বর্ণাক্ষরে লেখা, কিন্তু তিনি আসলে কে ছিলেন তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে হাজার বছরের বিতর্ক। প্রথমেই নামের অর্থটা বোঝা যাক। জুলকারনাইন শব্দের শাব্দিক অর্থ 2 শিং বিশিষ্ট। রূপক অর্থে এর মানে যিনি পৃথিবীর 2 প্রান্ত অর্থাৎ পূর্ব ও পশ্চিম জয় করেছিলেন, অথবা যিনি 2টি মহাযুগের সাক্ষী ছিলেন। অনেকেই ভুলবশত তাকে গ্রিক বীর আলেকজান্ডার দ্য গ্রেট বলে মনে করেন, কিন্তু কোরআনের বর্ণনা এবং ঐতিহাসিক তথ্যের গভীর বিশ্লেষণ করলে দেখা যায় এটা বিশাল ভুল। কেন? 1. আলেকজান্ডার ছিলেন মূর্তি পূজক। তিনি সূর্য ও নক্ষত্রের পূজা করতেন। তিনি নিজেকে দেবতা দাবি করতেন। অন্যদিকে কোরআন জুলকারনাইনকে চিত্রিত করেছে একজন খাঁটি একত্ববাদী মুমিন হিসাবে, যিনি আল্লাহর হুকুমে চলতেন এবং পরকালে বিশ্বাস করতেন। আধুনিক অনেক গবেষক এবং তাফসিরকার মনে করেন তিনি ছিলেন পারস্যের সম্রাট সাইরাস দ্য গ্রেট। সাইরাস ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক, যিনি বনি ইসরায়েলকে ব্যাবিলনের বন্দিদশা থেকে মুক্ত করেছিলেন। তার টুপিতে 2টি শিংয়ের মতো আকৃতি ছিল বলে প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আল্লাহ কোরআনে তার নাম বা বংশপরিচয় ফোকাস করেননি, ফোকাস করেছেন তার কাজকে। আল্লাহ বলেন, আমি তাকে পৃথিবীতে কর্তৃত্ব দিয়েছিলাম এবং প্রত্যেক বিষয়ের কার্য উপকরণ দান করেছিলাম। ভাবুন একবার, আল্লাহ তাকে কি দেননি? তার কাছে ছিল তৎকালীন যুগের শ্রেষ্ঠ ভৌগোলিক মানচিত্র, ইঞ্জিনিয়ারিং জ্ঞান এবং এমন এক সেনাবাহিনী যারা শুধু যুদ্ধ করত না,
বরং পাহাড় কেটে রাস্তা বানাতে পারত। তিনি যখন বের হতেন পৃথিবী থরথর করে কাঁপত, কিন্তু তার এই ক্ষমতা তাকে অহংকারী করেনি। তিনি ছিলেন এমন এক শাসক যার এক হাতে ছিল তলোয়ার আর অন্য হাতে ছিল ইনসাফ বা ন্যায় বিচার। জুলকারনাইন তার বিশাল বাহিনী নিয়ে প্রথমে যাত্রা করলেন পশ্চিম দিকে। মরুভূমি, পাহাড়, নদী পার হয়ে তিনি এমন এক জায়গায় পৌঁছলেন যেখানে স্থলভাগ শেষ হয়ে গেছে। তার সামনে শুধু পানি আর পানি। কুরআনে বলা হয়েছে তিনি সূর্যকে একটি পঙ্কিল বা কাদাযুক্ত কালো জলাশয়ে ডুবতে দেখলেন। ভৌগোলিকভাবে এটি হতে পারে কৃষ্ণ সাগর বা আটলান্টিক মহাসাগর, অথবা তুরস্কের ইজমির উপকূল, যেখানে সূর্যাস্তের সময় পানিকে কালো ও ঘোলাটে মনে হয়। সেখানে তিনি এমন এক জাতিকে পেলেন যারা ছিল চরম বিশৃঙ্খল, অবিশ্বাসী এবং একে অপরের ওপর জুলুম করত। আল্লাহ এখানে জুলকারনাইনকে এক বিশাল পরীক্ষার সম্মুখীন করলেন। আল্লাহ তাকে ইলহামের মাধ্যমে জানালেন, হে জুলকারনাইন, তুমি চাইলে এদের শাস্তি দিতে পারো, হত্যা বা বন্দী করতে পারো, অথবা এদের সাথে সদয় ব্যবহার, দাওয়াত ও সংশোধন করতে পারো। এখানেই একজন সাধারণ রাজা আর একজন আল্লাহ ভীরু শাসকের পার্থক্য বোঝা যায়। একজন সাধারণ রাজা হলে হয়তো তাদের দাস বানাতেন বা সম্পদ লুট করতেন, কিন্তু জুলকারনাইন কি বললেন? তিনি ঘোষণা করলেন এক ঐতিহাসিক সংবিধান। যে ব্যক্তি জুলুম করবে, শিরক ও অপরাধ করবে, আমি তাকে শাস্তি দেব। তারপর তাকে তার রবের কাছে ফিরে যেতে হবে এবং তিনি তাকে কঠিন শাস্তি দেবেন। কিন্তু যে ব্যক্তি ঈমান আনবে ও সৎ কাজ করবে, তার জন্য আছে উত্তম প্রতিদান এবং আমি তাকে সহজ কাজের আদেশ দেব। এই ঘটনার মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন তার রাজত্বে অপরাধীর কোনো ছাড় নেই, কিন্তু ভালো মানুষের জন্য তিনি পরম বন্ধু। তিনি সেখানে কিছুদিন থাকলেন, তাদের সংশোধিত করলেন এবং তাদের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে আবার নতুন পথের উদ্দেশ্যে বের হলেন। পশ্চিমের অভিযান শেষ করে তিনি আবার যাত্রা শুরু করলেন ঠিক উল্টো দিকে, পূর্ব দিকে। মাইলের পর মাইল পথ পাড়ি দিয়ে দুর্গম গিরিপথ অতিক্রম করে তিনি এমন এক জায়গায় পৌঁছলেন যেখানে সূর্যের উদয় হয়। এটি সম্ভবত বর্তমান এশিয়া মাইনর বা মধ্য এশিয়ার কোনো রুক্ষ অঞ্চল। সেখানকার দৃশ্য ছিল বড়ই করুণ এবং অদ্ভুত। তিনি দেখলেন এমন এক কম বা জাতি যাদের কোনো ঘর বাড়ি নেই, এমনকি তাদের শরীরে কোনো পোশাকও নেই। কুরআনের ভাষায় বলা হয়েছে, আমি তাদের জন্য সূর্যের তাপ থেকে বাঁচার কোনো অন্তরালের ব্যবস্থা করিনি। তাফসিরকারকগণ বলেন, এখানকার ভৌগোলিক পরিবেশ ছিল খুব বিচিত্র। হয়তো সেখানকার মাটি এতই নরম বা বালুকাময় ছিল যে সেখানে কোনো দালান বা ঘর তৈরি করা যেত না, অথবা তারা ছিল অত্যন্ত আদিম ও জঙ্গলি। হাদিসে বা বর্ণনায় এসেছে, যখন সূর্য উঠত তারা মাটির গর্তে, গুহায় বা পানির নিচে লুকিয়ে থাকত সূর্যের প্রখর তেজ থেকে বাঁচতে। আর সূর্য ডুবলে তারা বের হয়ে জীবন ধারণ, শিকার ও কাজকর্ম করত। তাদের জীবন ছিল প্রতিনিয়ত এক সংগ্রাম। জুলকারনাইন তাদের এই অসহায় ও মানবেতর অবস্থা দেখলেন। তিনি চাইলে তাদের উপর নিজের ক্ষমতা ফলাতে পারতেন, কিন্তু কুরআনে বলা হয়েছে তিনি তাদের ব্যাপারে পূর্ণ খবর রাখতেন, অর্থাৎ তিনি তাদের কষ্টের গভীরতা অনুধাবন করেছিলেন। তিনি তাদের আক্রমণ করলেন না, তাদের দাস বানালেন না, তিনি তাদের সংস্কৃতি বা জীবনযাত্রায় হস্তক্ষেপ করলেন না, বরং তার জ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে তাদের জন্য হয়তো কোনো সাময়িক আড়াল বা সুরক্ষার কৌশল শিখিয়ে দিলেন। তিনি বুঝলেন আল্লাহ সৃষ্টির বৈচিত্র্য এভাবেই রেখেছেন। একজন মহান শাসকের কাজ হল প্রজার অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া, যা জুলকারনাইন করেছিলেন। পশ্চিম ও পূর্ব জয়ের পর জুলকারনাইন এবার এক ভিন্ন পথে যাত্রা করলেন। তাফসিরবিদদের মতে তিনি এবার উত্তর দিকে অগ্রসর হলেন। দুর্গম পথ পাড়ি দিয়ে অবশেষে তিনি পৌঁছলেন দুটি সুউচ্চ পাহাড়ের মাঝখানে। ভৌগোলিকভাবে এটি ককেসাস পর্বতমালার দারিয়াই গর্জ বা জর্জিয়া ও রাশিয়ার মধ্যবর্তী কোনো গিরিপথ হতে পারে। সেখানে তিনি এমন এক জাতির দেখা পেলেন যারা তার ভাষা প্রায় বুঝতেই পারছিল না। তাদের ভাষা ছিল দুর্বোধ্য, কিন্তু ভাষার দূরত্ব তাদের আর্তনাদ বুঝতে বাধা হয়ে দাঁড়ায়নি। তাদের চোখ মুখে ছিল তীব্র আতঙ্ক। তারা যখন জুলকারনাইনের বিশাল বাহিনী এবং তার শান শৌকত দেখল, তাদের মনে আশার আলো জেগে উঠল। তারা দোভাষীর মাধ্যমে বা ইশারা ইঙ্গিতে বোঝালো তাদের জীবনের এক ভয়াবহ অভিশাপের কথা। তারা বলল, হে মহামান্য বাদশাহ,
এই পাহাড়ের ওপাশেই বাস করে ইয়াজুজ ও মাজুজ নামের দুটি জাতি। তারা দেখতে মানুষের মতো হলেও স্বভাবে পশুর চেয়েও হিংস্র। তারা যখন পাহাড় ডিঙিয়ে আমাদের উপত্যকায় আসে তখন তারা শুধু লুটতরাজ করে না, তারা আমাদের ফসল ধ্বংস করে, ঘর বাড়ি জ্বালিয়ে দেয়, নারীদের অসম্মান করে এবং শিশুদের নির্মমভাবে হত্যা করে। তারা চলে যাওয়ার পর এখানে শুধু লাশ আর ধ্বংসস্তূপ পড়ে থাকে। ভাবুন তাদের অসহায়ত্ব। বছরের পর বছর তারা নির্যাতিত হচ্ছিল। তারা জুলকারনাইনকে এক লোভনীয় প্রস্তাব দিল। তারা বলল, আমরা আপনাকে অনেক সম্পদ দেব, আমাদের ফসলের ভাগ দেব, বিনিময়ে আপনি আমাদের এবং তাদের মাঝখানে এই দুই পাহাড়ের ফাঁকা জায়গায় একটা মজবুত প্রাচীর তৈরি করে দিন, যাতে তারা আর আসতে না পারে। জুলকারনাইন তাদের প্রস্তাব শুনে মুচকি হাসলেন। তিনি ছিলেন আল্লাহর সন্তুষ্টির কাঙাল, অর্থের নয়। তিনি বললেন, আমার রব আমাকে যা ক্ষমতা ও সম্পদ দিয়েছেন তা তোমাদের এই অর্থের চেয়ে অনেক উত্তম। আমার টাকার দরকার নেই, তবে তোমরা আমাকে কায়িক শ্রম বা জনবল দিয়ে সাহায্য করো। এরপর শুরু হলো ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ মেটালার্জি বা ধাতুবিদ্যার প্রয়োগ। জুলকারনাইন জানতেন সাধারণ পাথর বা ইটের দেওয়াল ইয়াজুজ মাজুজকে আটকে রাখতে পারবে না, কারণ তারা অত্যন্ত শক্তিশালী। তাই তিনি ব্যবহার করলেন এক অভিনব প্রযুক্তি। নির্মাণ প্রক্রিয়া 1, লোহার ব্লক। তিনি হুকুম দিলেন, তোমরা আমার কাছে লোহার বড় বড় খণ্ড নিয়ে এসো। হাজার হাজার মানুষ খনি থেকে লোহা তুলে আনল। 2, ভরাটকরণ। দুই পাহাড়ের মাঝখানের বিশাল ফাঁকা জায়গা নিচ থেকে উপর পর্যন্ত লোহার ব্লক দিয়ে ভরাট করা হলো। এটি ছিল পাহাড়ের সমান উঁচু। 3, অগ্নিকুণ্ড। এরপর তিনি বললেন, এখন হাঁপড় দিয়ে বাতাস করো এবং আগুন জ্বালাও। বিশাল হাঁপড় লাগানো হলো। আগুনের তীব্রতায় লোহার স্তূপ লাল টকটকে হয়ে গেল। 4, সংকর ধাতু। শেষ ধাপে তিনি তার মাস্টার স্ট্রোক দিলেন। তিনি বললেন, এবার গলিত তামা নিয়ে এসো, আমি এর উপর ঢেলে দেব। আধুনিক বিজ্ঞান বলে, যখন লোহার সাথে তামা মেশানো হয় তখন তা ব্রাস বা ব্রোঞ্জ জাতীয় এমন এক সংকর ধাতুতে পরিণত হয় যা সাধারণ লোহার চেয়ে বহুগুণ শক্ত এবং যাতে সহজে মরিচা ধরে না। তৈরি হলো এক মসৃণ, সুউচ্চ এবং পিচ্ছিল দেওয়াল। দেওয়ালটি এতটাই মসৃণ ছিল যে ইয়াজুজ মাজুজ তা বেয়ে উঠতে পারত না, আবার এতটাই শক্ত ছিল যে তা ফুটো করাও সম্ভব ছিল না। কাজ শেষ করে জুলকারনাইন অহংকার করলেন না। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, এটি আমার রবের অনুগ্রহ, কিন্তু যখন আমার রবের ওয়াদা অর্থাৎ কিয়ামত আসবে তখন তিনি একে চূর্ণ বিচূর্ণ করে মাটির সাথে মিশিয়ে দেবেন। এখন প্রশ্ন হলো, এই দেওয়ালের ওপাশে কারা বন্দী? তারা কি কোনো দানব? না, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী ইয়াজুজ এবং মাজুজ হজরত নুহু আলাইহিসসালামের পুত্র ইয়াফিসের বংশধর, অর্থাৎ তারা আমাদের মতোই আদম সন্তান, কিন্তু তারা বিচ্ছিন্ন হয়ে গিয়ে বর্বরতার চরম পর্যায়ে পৌঁছে গেছে। তাদের মুখমণ্ডল চওড়া ঢালের মতো, চোখ ছোট ছোট, গায়ের রং লালচে এবং চুলগুলো আঠালো বা জট পাকানো। তারা অত্যন্ত শক্তিশালী এবং প্রজনন ক্ষমতা অত্যধিক। হাদিসে বলা হয়েছে তাদের এক একজন মারা যাওয়ার আগে হাজার হাজার সন্তান জন্ম দেয়, ফলে তাদের সংখ্যা এখন কোটি কোটি। তারা কি চুপ করে বসে আছে? মোটেও না। গত হাজার হাজার বছর ধরে তারা প্রতিদিন সেই লোহার দেওয়াল ভাঙার চেষ্টা করে। তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেওয়ালটি কামড়ায়, খোদাই করে এবং আঁচড়াতে থাকে। সূর্যাস্তের সময় যখন তারা দেওয়ালের অপর প্রান্তের আলো আবছাভাবে দেখতে পায় তখন তাদের সর্দার বলে, চলো আজ অনেক কাজ হয়েছে, কাল সকালে এসে বাকিটুকু ভেঙে ফেলব। কিন্তু তারা আল্লাহর নাম নেয় না, অর্থাৎ ইনশাআল্লাহ বলে না। ফলে আল্লাহ রাতেই সেই দেওয়ালকে আবার আগের মতো শক্ত এবং মোটা করে দেন। পরদিন সকালে এসে তারা দেখে তাদের সব পরিশ্রম বৃথা। দেওয়াল আবার নতুনের মতো দাঁড়িয়ে আছে। এভাবেই চলছে যুগের পর যুগ। এটি আল্লাহর কুদরত যে তিনি তাদের আটকে রেখেছেন নির্দিষ্ট একটি সময়ের জন্য। এরপর সেদিন বেশি দূরে নয় যেদিন তাদের মুখে আল্লাহ ইনশাআল্লাহ শব্দটি উচ্চারিত করাবেন। ঘটনাটি ঘটবে হজরত ঈসা আলাইহিস সালাম যখন দাজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন, ঠিক তার পরপরই আল্লাহ ঈসা আলাইহিস সালামকে ওহী পাঠাবেন, হে ঈসা, আমি আমার এমন এক বান্দা বাহিনীকে বের করেছি যাদের সাথে যুদ্ধ করার ক্ষমতা কারো নেই।
তুমি মুমিনদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নাও। ঠিক সেই মুহূর্তেই জুলকারনাইনের তৈরি সেই প্রাচীর ভেঙে চুরমার হয়ে যাবে। বাঁধ ভাঙা পানির মতো কোটি কোটি ইয়াজুজ মাজুজ পাহাড়ের ঢাল বেয়ে নিচে নেমে আসবে। তাদের পায়ের আওয়াজে পৃথিবী প্রকম্পিত হবে। হাদিসে এসেছে, তাদের প্রথম দলটি যখন সিরিয়া ও ফিলিস্তিনের মধ্যবর্তী তিব্রিয়া হ্রদের পাশ দিয়ে যাবে, তারা সমস্ত পানি পান করে ফেলবে। শেষের দলটি যখন সেই জায়গা দিয়ে যাবে, তারা শুকনো মাটি দেখে বলবে, এখানে কি কোনো এককালে পানি ছিল? তারা সামনে যা পাবে, ফসল, গাছপালা, পশু সব খেয়ে ফেলবে। মানুষ ভয়ে দুর্গে বা পাহাড়ের গুহায় আশ্রয় নেবে। তাদের অহংকার ও স্পর্ধা এতটাই বেড়ে যাবে যে তারা আকাশের দিকে তীর ছুড়বে। তারা বলবে, আমরা পৃথিবীবাসীকে হত্যা করেছি, এবার আসমানের বাসিন্দাদের হত্যা করব। আল্লাহ তাদের পরীক্ষা করার জন্য সেই তীর রক্তাক্ত অবস্থায় ফেরত পাঠাবেন। তারা ভাববে তারা বুঝি আল্লাহকেও, নাউজুবিল্লাহ, পরাজিত করেছে। পৃথিবীতে তখন এক ভয়াবহ দুর্ভিক্ষ ও ত্রাস বিরাজ করবে। তুর পাহাড়ের চূড়ায় তখন মৃত্যুর নীরবতা বিরাজ করবে। নিচে ইয়াজুজ মাজুজের উল্লাস, আর উপরে হজরত ঈসা আলাইহিসসালাম ও তার সাহাবীরা অবরুদ্ধ থাকবেন। খাবারের তীব্র সংকট দেখা দেবে। অবস্থা এমন হবে যে একটি গরুর মাথা তখন 100 দিনার বা স্বর্ণমুদ্রার চেয়েও দামি হবে, কিন্তু তাও পাওয়া যাবে না। উপায় না দেখে ঈসা আলাইহিসসালাম এবং মুমিনরা আল্লাহর কাছে কান্নায় ভেঙে পড়বেন। আল্লাহ তাদের সেই আর্তনাদ কবুল করবেন। কোনো বিশাল সেনাবাহিনী নয়, আল্লাহ পাঠাবেন নাগাফ নামক অতি ক্ষুদ্র এক ধরনের পোকা বা জীবাণু। এই পোকা ইয়াজুজ মাজুজের ঘাড়ে কামড় দেবে, আর এতেই এক রাতের মধ্যে কোটি কোটি ইয়াজুজ মাজুজ মৃত্যু যন্ত্রণায় ছটফট করে মারা যাবে। সকাল হওয়ার আগেই সব শেষ, যেন একটি মাত্র প্রাণীর মৃত্যু হলো। সকালে ঈসা আলাইহিসসালামের একজন সাহসী সাহাবী জীবনের ঝুঁকি নিয়ে পাহাড় থেকে নিচে নেমে আসবেন। তিনি দেখবেন মাইলের পর মাইল শুধু লাশ আর লাশ, এক বিগত জায়গাও খালি নেই যেখানে পা রাখা যায়। তিনি চিৎকার করে জানাবেন, শত্রু ধ্বংস হয়েছে, কিন্তু লাশের পচা গন্ধে পৃথিবীতে টেকা দায় হয়ে পড়বে। শ্বাস নেওয়া অসম্ভব হয়ে উঠবে। ঈসা আলাইহিসসালাম আবার দোয়া করবেন। আল্লাহ তখন লম্বা গলার উটের মতো এক ধরনের পাখি পাঠাবেন। তারা লাশগুলোকে তুলে নিয়ে বহু দূরে সমুদ্রে ফেলে দেবে। এরপর আল্লাহ আকাশকে হুকুম দেবেন। শুরু হবে মুষলধারে বৃষ্টি। সেই বৃষ্টি পৃথিবীকে ধুয়ে মুছে আয়নার মতো ঝকঝকে করে দেবে। এরপর শুরু হবে বরকতের এক নতুন যুগ। আল্লাহ মাটিকে হুকুম দেবেন তার ফসল বের করতে। ফসলে এত বরকত হবে যে একটি ডালিম এত বড় হবে যে তার খোসার নিচে একদল মানুষ ছায়া নিতে পারবে। একটি উটের দুধে পুরো গ্রামের মানুষ পরিতৃপ্ত হবে। পৃথিবী আবার শান্তিতে ভরে উঠবে। তবে মনে রাখবেন, এই বিশাল সংখ্যার ইয়াজুজ মাজুজের শেষ পরিণতি অত্যন্ত ভয়াবহ। হাসরের মাঠে যখন আল্লাহ জাহান্নামীদের আলাদা করতে বলবেন, তখন প্রতি 1999 জনই হবে এই ইয়াজুজ মাজুজের দল থেকে। আল্লাহ আমাদের হেফাজত করুন। প্রিয় দর্শক, জুলকারনাইনের এই কাহিনী এবং ইয়াজুজ মাজুজের আগমন কোনো রূপকথা বা সায়েন্স ফিকশন নয়। এটি পরম সত্য, যা খুব শীঘ্রই ঘটতে যাচ্ছে। সেই লোহার প্রাচীর হয়তো এখনও আমাদের সুরক্ষা দিচ্ছে, কিন্তু যেদিন আল্লাহর হুকুম হবে, সেদিন আমাদের পারমাণবিক বোমা, আমাদের টেকনোলজি কিছুই কাজে আসবে না। রক্ষা পাবে শুধু তারা যারা ঈমানের দুর্গে আশ্রয় নেবে। আসুন আমরা সেই দিনের ভয়াবহতা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আসুন আমরা আমাদের ঈমানকে মজবুত করি, যেন ফিতনার সময় আমরা পথভ্রষ্ট না হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন এই ফিতনা থেকে বাঁচতে সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করতে। হে আল্লাহ, আপনি আমাদের পরিবার এবং পুরো মুসলিম উম্মাহকে দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজের ভয়ঙ্কর ফিতনা থেকে হেফাজত করুন। আমাদের ঈমানের সাথে মৃত্যু নসিব করুন। আমিন। ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরও সতর্ক হওয়ার সুযোগ করে দিন। দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।